প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজওয়ার, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে মানে 16/3/2025 তারিখে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম, যে আমাদের কোর্সের প্রথম চ্যাপ্টার, যেটা খিলাফা, definition, origin and development, types of Khilafah, election system to the office of Khilafah, qualification and duties and responsibilities of a Khalifa. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তারই ধারাবাহিকতায় আমাদের যে সিলেবাসের যে দ্বিতীয় অধ্যায় যেটি আছে, ইন্ট্রোডাকশন টু ফোর পায়াস খলিফা অফ ইসলাম, যে ইসলামের ইতিহাসের যে প্রথম চারজন খলিফা, তাদের ইতিবৃত্ত সম্পর্কে আমরা আজকে আলোচনা শুরু করব। আসলে সময় খুবই সংকীর্ণ, আমি হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা সংযুক্ত থাকবো, যেহেতু সকলে রোজা রেখেছেন, অনেকে ব্যস্ততা আছে। তারপরে আমরা নির্দিষ্ট স্বল্প সময়েও অন্তত কিছু কথা বলে আমি আজকের আলোচনা শেষ করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে সিলেবাসে যে দ্বিতীয় অধ্যায় যেটি আছে, ইন্ট্রোডাকশন টু ফোর ফায়াজ খলিফা অফ ইসলাম, দেয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন, এই অধ্যায়টি সম্পর্কে আজকে আমরা আলোচনা শুরু করব। তো এখানে যে বিষয়টি আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, যে এই অধ্যায়টাকে ইতিহাসে বেশ কিছু নামে পরিচিত, তবে যে নামটি সবচেয়ে বেশি প্রমিনেন্ট সেটা হচ্ছে খোলাফায়ে রাশেদুন। যে খোলাফায়ে রাশেদুনের ইতিহাস বা ইতিবৃত্ত এই জায়গায় আমাদেরকে আলোচনা করতে হবে। তো খোলাফায়ে রাশেদুন বলতে আমরা কাদেরকে বুঝি থাকি বা বলে থাকি? তো এটা আমি গত ক্লাসে বলেছিলাম যে খেলাফতের উৎপত্তি এবং ক্রমবিকাশের যে প্রথম যে ফেজ, যেটিকে আমরা বলেছিলাম খোলাফায়ে রাশেদুন, যেটি আপনাদের এখানে ফোর পায়াস খলিফা অফ ইসলাম, যে ইসলামের চারজন একেবারে সাধু সরল সঠিক পথে পরিচালিত চারজন খলিফার ইতিবৃত্ত, যেটা ডিউরেশন হচ্ছে 632 থেকে 661 সাল পর্যন্ত। এই সময়কালকে খোলাফায়ে রাশেদুনের শাসনকাল বলা হয়। এই সময়কালকে ফোর পায়াস খলিফা অফ ইসলাম, তাদের ডিউরেশন বলা হয়। তা আসলে আমরা যেটা সহজ কথায় বলি, একেবারে আমরা হয়তো সকালে জানি, অনেকে হয়তো জানি, যে ইসলামের প্রথম চারজন খলিফা রাজত্বকালকে এই অভিধায় আখ্যায়িত করা হয়, ফোর পায়াস খলিফা অফ ইসলাম বা খোলাফায়ে রাশেদুন। সেই চারজন খলিফার নাম কি? প্রথম খলিফা হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সময়কাল হচ্ছে 632 থেকে 634। দ্বিতীয় খলিফা হলেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়কাল হচ্ছে 634 থেকে 644, 10 বছর তিনি শাসন করেছিলেন। তৃতীয় খলিফা হলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার রাজত্বকাল হচ্ছে 634 থেকে 656, প্রায় 12 বছর তিনি শাসন করেছিলেন। এবং চতুর্থ খলিফা হলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 656 থেকে 661 খ্রিস্টাব্দ, এই 5 বছর যিনি মুসলিম জাহানের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদেরকে বলা হয় যে খোলাফায়ে রাশেদুন। খোলাফা হচ্ছে খলিফার বহুবচন, যেটাকে আমরা খলিফা বলেছিলাম গত ক্লাসে। খিলাফতে যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তাকে আমরা খলিফা বলেছিলাম। খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে তারা শাসন করেছেন। এবং এই খোলাফায়ে রাশেদুন যে খলিফা বৃন্দ, হ্যাঁ, আর রাশেদুন মানে হচ্ছে যারা সঠিক পথে পরিচালিত। এখানে সঠিক পথে পরিচালিত মানে হচ্ছে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিওলজি মিশনের প্রতিনিধিত্ব করেছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি আদর্শবাদকে ধারণ করেছিলেন। এক কথা আমরা যেটা বলবো যে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসকে অনুসরণ করে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন, যারা সঠিকভাবে পরিচালিত, যে সঠিক পথে পরিচালিত খলিফাবৃন্দের ইতিহাস, এই চারজনের ইতিহাসকে ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদুন বা ফোর পায়াস খলিফা অফ ইসলাম এই অভিধায় আখ্যায়িত করা হয়। তো যাক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খোলাফায়ে রাশেদুনের পরিচিতিটা আমি বললাম। আমরা আসলে আমাদের যে পরীক্ষায় যে প্রশ্নটা আসে সাধারণত এই জায়গায়, সেটা হচ্ছে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সেইবার অফ ইসলাম বলা হয়, তাকে কেন?
তো এটি খুবই ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষায় হয়তো আসার সম্ভাবনা আছে। আমি শেষের ক্লাসে আরেকদিন আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসে প্রশ্ন সম্পর্কে ইনশাল্লাহ ধারণা দেব। বেশি সময় হয়তো অনেকে অনেক বাড়িতে যাচ্ছেন বা চলে যাচ্ছেন বা যাবেন, আবার অনেকে নামাজ নিয়েও ব্যস্ত আছেন। তাজওয়ার মনে হয় আর একদিন সংযুক্ত হব, ঠিক আছে? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, তো যাক, আমি যে প্রেজেন্ট। কথাটি প্রেজেন্ট দেওয়া আছে আমার কাছে, আমি এন্ট্রি করে রাখছি, আর তাজওয়ার এটা এন্ট্রি করছেন। জি স্যার। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খোলাফা রাশিদুনের পরিচিতিটা আমি বললাম। এখন আমাদের প্রথম খলিফা সম্পর্কে মূলত আজকে আলোচনা করব। তো প্রথম খলিফা যিনি, তার নাম বললাম আমরা ইতিমধ্যে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খলিফাতুল মুসলিমিন বা খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম প্রতিনিধি হিসাবে 632 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হয়েছিলেন। আমরা গত ক্লাসে তার নির্বাচন সম্পর্কে আলোচনা করেছিলাম, যে তিনি কিভাবে খলিফার দায়িত্ব অর্পিত লাভ করেছিলেন। আমরা সেই জিনিসটাও গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরও আজকে একটু করে হয়তো আমরা বলবো। প্রথমে আমরা তার যে পরিচিতিটা আমাদেরকে জানতে হবে, বায়োগ্রাফিক্যাল হিস্ট্রি সম্পর্কে একটু ধারণা নিতে হবে, যে তার পরিচয় কি, তিনি কোথা থেকে আসলেন, বা তার খলিফা হবার পূর্বে তার কি কন্ট্রিবিউশন ছিল, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আলোকপাত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি বলা হয় যে আবু বকরকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন, এরকম একটা প্রশ্ন আপনাদের হয়তো আসতে পারে। দ্য সেভার অফ ইসলাম, কেন, যে তাকে কেন সেভার অফ ইসলাম হিসেবে অভিহিত করা হয়, এই অভিধায় কেন আখ্যায়িত করা হয়, সেই জিনিসটার ব্যাখ্যা করতে হয়তো বলবে, বা তার কন্ট্রিবিউশন টু ইসলাম, সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা উপস্থাপন করতে বলা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটাই হোক না কেন, আপনারা টু দি পয়েন্টে আলোচনা করতে চেষ্টা করবেন। আপনারা বিজ্ঞানের ছাত্র, এগুলো হয়তো আপনারা জানেন, তারপর আমি ধারণা দিচ্ছি যে ইতিহাসের এই বিষয়গুলোকে টু দি পয়েন্টে আলোচনা করবেন। তো প্রথমে আবু বকরের যে কন্ট্রিবিউশন যেটাই আসুক না কেন, আপনাকে তার একটা বায়োগ্রাফিক্যাল হিস্ট্রি, সংক্ষিপ্ত আকারে তার বায়োগ্রাফি সম্পর্কে উপস্থাপন করতে হবে। সেই বিষয়টি আলোচনা করার পরে যে মূল প্রশ্ন যেটি আসছে, সেই বিষয় সম্পর্কে একটা ধারণা দিতে হবে। তো যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পরিচয় হচ্ছে যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, এবং তিনি 573 খ্রিস্টাব্দে আরবের বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত কুরাইশ বংশের বনু তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হচ্ছে ওসমান, বা যিনি আবু কুহাফা নামে পরিচিত, আর তার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের সালমা। এটি হচ্ছে তার একেবারে প্রথম দিকের পরিচয়। তা এছাড়া আরো যে বিষয়টি আপনাদেরকে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে তার যে তিনি তৎকালীন আরবে কেমন অবস্থা ছিলেন, বা তার পড়াশোনা, বা সে সম্পর্কে, বা তার পেশা, সে বিষয় সম্পর্কে একটা ধারণা দিতে হবে। যে তিনি কুরাইশদের অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন, এবং তিনি, আমরা জানি যে তিনি সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যে বয়স্কদের মধ্যে যিনি সবার আগে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তরুণদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কৃতদাসদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এগুলো জানি সকলে। তো যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি সিদ্দিক নামে তার একটা উপাধি ছিল, সত্যবাদী। তাকে সত্যবাদী হিসাবে তিনি খুব খ্যাতি ছিলেন। সিদ্দিক এবং আতিক নামে আরেকটা তার উপাধি ছিল, দানশীলতার জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন। সত্যবাদিতার সেটারও একটা ইতিহাস আছে। বলা হয়ে থাকে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য তিনি যখন মেরাজে গিয়েছিলেন, সেই বিষয়টি যখন শুনলেন, লোকমুখে শুনলেন আবু বকর সিদ্দিক, তখন তিনি সেটা অবলীলায় বিনা প্রশ্ন ছাড়া তিনি সেটাকে সত্য হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। এই জন্য তিনি সিদ্দিক হিসাবে তার একটা পরিচিতি আছে। আর আরেকটা উপাধি হচ্ছে তিনি আতিক নামে পরিচিত। এটি হচ্ছে আসলে দানশীলতার জন্য তিনি খুবই তৎকালীন আরব সমাজে বিখ্যাত ছিলেন, সেজন্য তিনি তাকে আতিক হিসাবে উপাধি আখ্যায়িত করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি ছিলেন আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছরের ছোট হলেও একেবারে বাল্য বন্ধু হিসাবে তারা একসাথে বেড়ে উঠেছিলেন। আর ইসলাম পূর্ব যুগে তিনি সচ্চরিত্রের অধিকারী ছিলেন। একাধারে তিনি জ্ঞানী, নীতিবান, চিন্তাশীল, বিচক্ষণ,
সৎ, অতিথি পরায়ণ, পরোপকারী, কুরাইশদের মধ্যে একজন বিশিষ্ট ধনাঢ্য ব্যবসায়ী হিসেবেও তার খ্যাতি ছিল। আর আরেকটি বিষয় না বললে নয়, সেটা হচ্ছে তিনি বলা হচ্ছে আরব সমাজে তার যে যে গুণাবলীটা সবচেয়ে বেশি, যে আরবের লোকদের যে নসব নামা, মানে পারিবারিক ইতিহাসটা তিনি বেশ ভালো জানতেন। ডাইনেস্টিক হিস্ট্রি যেটাকে আমরা বলি, যেটাকে নসবনামা বা আমাদের ইতিহাস চর্চার ভাষায় এটাকে কুলজি বলা হয়ে থাকে, জিনিওলজি। তো সেই জিনিওলজি ব্যাপারেও তার ভালো তিনি অভিজ্ঞতা ছিল, এবং সেটা অবলীলায় সে বংশনামাগুলো ভালোভাবে বলতে পারতেন। একজন সুবক্তা, শুদ্ধভাষী বক্তৃতা হিসাবেও কাব্য কবিতা সম্পর্কে তার একটা ভালো দখল ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো মোটামুটি তার প্রাথমিক পরিচয়। আর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আমরা বলেছিলাম 610 খ্রিস্টাব্দে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সে নবুয়ত লাভের পরপরই বয়োবৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র সিটিজেনদের মধ্যে তিনি সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং পরবর্তীতে ইসলামের সেবায় নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন। আমরা সে বিষয়গুলো জানি। আর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সবসময় ছায়ার মতন অনুকরণ করতেন। তা ইসলামের জন্য তিনি তার জীবন এবং সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। এমনকি আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন তার একমাত্র সাথী ছিলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার অনুপ্রেরণায় আমরা দেখেছিলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ সহ অনেক বিশিষ্ট সাহাবীরা ইসলাম ধর্ম দীক্ষিত হয়েছিলেন। তার মাও তার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সর্বমোট 7 জন দাসীকে তিনি শৃঙ্খল মুক্ত করে স্বাধীনতা বা আজাদ করেছিলেন, এবং তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এছাড়া আমরা দেখি যে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারে এবং প্রসারে এবং ইসলাম প্রতিষ্ঠায় তিনি অনবদ্য অবদান রেখেছিলেন। এমনকি তিনি মদিনা মসজিদ আমরা জানি, এবং প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। যে যখন মক্কার কুরাইশদের সাথে তার যুদ্ধ সংগঠিত হয়েছিল, সে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, প্রত্যেকটি যুদ্ধে বলা হয় যে তিনি উপস্থিত থেকেছিলেন, এবং সেই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাই যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজে যে তার একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা, সমর্থন, পরামর্শ, তিনি সেই জায়গায় তিনি অটুট ছিলেন। এমনকি তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ একজন সহচর ছিলেন, একজন বিখ্যাত সাহাবী ছিলেন। সেই জায়গায় মহানবীর ইন্তেকালের পরে আরববাসীরা বলা হচ্ছে সম্মিলিতভাবে তখন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের খলিফা হিসাবে মনোনীত করেছিলেন। তো যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর সেদিকে যাচ্ছি না। আমরা মূল যে জিনিসগুলো, তার কন্ট্রিবিউশনগুলো সম্পর্কে আমরা কথা বলবো। খলিফা নির্বাচন হওয়ার পরে তিনি যে কাজটি করেছিলেন, যেটি আমাদের দেশেও এখনো প্রচলিত আছে, যে রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া, তিনিও সে কাজটি করেছিলেন। নির্বাচন হওয়ার পরে তিনি একটা উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন, হে মুসলমানগণ, আপনারা এখন আমাকে শাসনের গুরুবার প্রাপ্ত অবস্থায় দেখছেন, কিন্তু আপনাদের অপেক্ষা আমি অধিক গুণসম্পন্ন নই। হ্যাঁ, আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা আমার সর্বদা প্রয়োজন। আমি যদি ভালো কাজ করি তবে আপনারা আমাকে সমর্থন করবেন, আর যদি ভুল করি তবে উপদেশ দিবেন। শাসন ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির নিকট সত্য কথা বলাই প্রকৃত আনুগত্য, সত্য গোপন করাই হচ্ছে বিদ্রোহের শামিল। কাজেই সত্যের অনুসরণ, মিথ্যা বর্জন আপনাদের নিকট থেকে কামনা করছি। দুর্বল সবল উভয়ে আমার দৃষ্টিতে সমান, সকলের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা আমার কর্তব্য। আমি যখন আল্লাহ এবং রাসূলের আদেশ পালন করি, তখন আপনারাও আমাকে মান্য করবেন, আর আমি যদি তা লঙ্ঘন করি, তাহলে আপনারাও আপনাদের আনুগত্যের বিন্দুমাত্র অধিকার আমার থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সংক্ষিপ্ত একটি ভাষণ দিয়েছিলেন, এই ছোট্ট এই কথাগুলো তিনি উচ্চারণ করেছিলেন। তো যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু খলিফা হবার পরে তার কি কন্ট্রিবিউশন ছিল, যে কারণে তাকে সেভার অফ ইসলাম বলা হচ্ছে, আমি সেই ব্যাখ্যা দিয়ে আমার আজকের আলোচনা এখানে শেষ করব। যে সেভার অফ ইসলাম, তাকে যে ইসলামের ত্রাণকর্তা বলা হচ্ছে কেন? হ্যাঁ, যে তিনি খলিফা হলেন খুব একটি কঠিন একটা সংকটময় অবস্থায়। যে তিনি খলিফা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন এই মুসলিম কমিউনিটি একটা
চরম একটা সংকটে নিপতিত হয়েছিলেন একেবারে। যে খলিফা নির্বাচন নিয়ে 4টা গ্রুপে বিভক্ত হয়েছিলেন এবং এক পর্যায়ে সকলের অবস্থানে চরম অনড় ছিলেন এবং সে জায়গায় তারা কেউ কাউকে কোনো প্রকার বিন্দুমাত্র স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করার ব্যাপারে তারা অনীহা প্রকাশ করেছিলেন। সেই জায়গায় সিনিয়র সাহাবী এবং সবচেয়ে তাকওয়া পরেজগার মুত্তাকি সাহাবী হচ্ছেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেইবার ইসলাম বলার প্রথম কারণ হচ্ছে, আমি যেটা বলে থাকি, যে তিনি যে খলিফা হবার জন্য যে সম্মতি প্রকাশ করলেন, এই সংকটময় অবস্থায় মুসলিম কমিউনিটিকে একটা যে উত্তরণের দিশা পথ দেখিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সংকট চরম একটা প্রফেটের অবর্তমানে, প্রফেটের তুলনায় উনি কিছুই না, তারপরে প্রফেটের অবর্তমানে যে তার মিশনের দায়িত্ব পালন, সেই জায়গায় যে তিনি সম্মত হয়েছিলেন, কমিউনিটি তাকে গ্রহণ করেছিলেন বা তার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন, সেই বিষয়গুলোকে তিনি একেবারে স্বাভাবিকভাবে গ্রহণ করেছিলেন। এমনকি তিনি খলিফা হয়ে যে উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন, সেটাও ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। এবং সেই জায়গায় তিনি বারবার তাদের কাছে সহযোগিতা, পরামর্শ, সে বিষয়গুলোর ব্যাপারে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছিলেন। এমনকি তিনি সকল সমস্যাগুলোকে, সকল কমিউনিটি যখন তার নাম প্রস্তাব করা হয়েছিল, সকলেই কোনো প্রকার প্রশ্ন ছাড়া, কোনো প্রকার জিজ্ঞাসা ছাড়া, কোনো প্রকার আওয়াজ ছাড়া তার প্রতি আনুগত্য স্বীকার করেছিলেন। এটিও একটি বলা হয় যে নির্বাচনের যে পদ্ধতি, এটি খুব একটা গুরুত্বপূর্ণ, আনুগত্য প্রকাশ করা, যেটাকে আমরা শপথ বলে থাকি, যে তারা সকলেই শপথ নিয়েছিলেন, কেউই তার বিন্দুমাত্র বিরোধিতা করেন নাই। কোনো পক্ষই যে আমরা আবু বকরকে মানি না, মানবো না, এক দফা আন্দোলন চলবে, কিন্তু না। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাম উচ্চারণ করেছিলেন, তখন সাথে সাথে সকলেই অবলীলায়, নির্দ্বিধায়, একেবারে সকলেই যে প্রশ্ন ছাড়া তার প্রতি শপথ বা আনুগত্য প্রকাশ করেছিলেন। তিনিও সেই সংকটময় মুহূর্তে যে জাতির দায়িত্ব, উম্মার দায়িত্ব গ্রহণ করে জাতিকে পথ দেখিয়েছিলেন, এটিও তাকে সেভার অফ ইসলাম বলার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। দ্বিতীয়ত যে কারণটি আমি বলবো, যে প্রফেটের ইন্তেকালের পূর্বে প্রফেট একটা গুরুত্বপূর্ণ অভিযান প্রেরণ করার একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন সিরিয়াতে। যে সিরিয়াতে ইতিপূর্বে সিরিয়ার যিনি শাসনকর্তা ছিলেন, তিনি মুসলিম প্রতিনিধির সাথে খারাপ ব্যবহার করেছেন। এটি একেবারে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার একটি ঘটনা, যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের অন্তিমকালে এই সিরিয়াতে একটি অভিযান পরিচালনা করার একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তিনি সে অভিযান প্রেরণ করতে আসলে পারেননি। প্রফেট অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং তারপর পরেই কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেছিলেন। তাহলে এখন এই যে অসমাপ্ত অভিযান, সেটি পরিচালনা করা, সেটি পাঠানো, এই খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম একটা গুরুত্বপূর্ণ প্রধান একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এমনকি তিনি সেই জায়গায়, তিনি তখন তার রাজত্বকালের সকলের সাথে শুরুর দিকে সকলের সাথে পরামর্শ করেছিলেন যে এখন অভিযান পরিচালনা করা প্রয়োজন এবং এটি হচ্ছে আমার যে প্রফেটের অসমাপ্ত কাজকে সমাপ্ত করাই আমার প্রধান দায়িত্ব। সুতরাং আমি সেই জায়গায় কি করব, অভিযান পরিচালনা করব। কিন্তু তৎকালীন পরিস্থিতি একটু আসলে বিশেষ করে আরবের যেই তার খেলাফতের লাভের পরে বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন আরব সমাজে বিরাট একটা পরিবর্তন হলো, বিপ্লব হয়ে গেল, বিদ্রোহ দেখা দিল। হ্যাঁ, সকলেই এ সময় নিজ নিজ ধর্মে ফিরে যাবার একটা প্রবণতা দেখা দিল, যে ইসলামের নবী ইন্তেকাল করেছেন, সুতরাং এই ধর্মের আর কি গ্রহণযোগ্যতা, বা এই ধর্মে আমাদের পড়ে থাকার দরকারটা কি, ইত্যাদি ইত্যাদি। এইরকম একটা চিন্তা চেতনায় আরবের কুরাইশরা, বিশেষ করে আরববাসী নাগরিকরা, তারা প্রায় বলা হচ্ছে চতুর্দিকে, বলা হচ্ছে আরব সাম্রাজ্যের চতুর্দিকে বলা হচ্ছে তখন এরকম একটা বিশৃঙ্খলা, বিদ্রোহ, অরাজকতা দেখা দিয়েছিল। সকলেই স্বধর্ম ত্যাগ আন্দোলন, যেটাকে ইতিহাসে রিদ্দার যুদ্ধ বলা হয়ে থাকে, অ্যাপোস্টাসি মুভমেন্ট বলা হয়ে থাকে। তো যাক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম একটা দুর্বিষহ অবস্থায় যে মুসলিম সেনাবাহিনীকে, সৈন্যবাহিনীকে বাহিরের দেশে, আরবের বাহিরে একটা অভিযান পরিচালনা করা, এটা একটা কঠিন, একটা চ্যালেঞ্জের একটা বিষয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত থেকে বিন্দুমাত্র পিছপা হননি। তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তিনি বলেছেন, যেটি আমার নবী যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তার সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমার এখন প্রধান দায়িত্ব। কিন্তু আমার ঘরে কি হচ্ছে বা অভ্যন্তরে কি হচ্ছে, সেটি চেয়েই এটাকে আমার বাস্তবায়ন করা খুবই প্রয়োজন। কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ বা কনসালটেটিভ বোর্ড, যেটাকে মজলিসে শুরা বলা হয়, তারাও কিন্তু তাকে
ভেটো দিয়েছিলেন যে না, আপনি এখন আরবের অভ্যন্তরে দেশের অবস্থা ভালো না, সুতরাং আপনি এখন এই সিদ্ধান্ত পরিত্যাগ করুন অথবা স্থগিত রাখুন, এটা আপনি সময় সুযোগ পেলে পরবর্তীতে করবেন। আগে অভ্যন্তরীণভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই আপনার প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। তো যাক, তারপরে কিন্তু তিনি তখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত তিনি মানেননি। তিনি কিন্তু তার সিদ্ধান্তে অনড় ছিলেন যে তিনি প্রফেটের অসমাপ্ত অভিযান, সিরিয়ায় যে অভিযান প্রেরণ করা দরকার সেই জায়গায় তিনি অভিযান প্রেরণ করেছিলেন। এবং তিনি সেখানকার সেনাপতি হিসেবে ওসামা বিন জায়েদ নামক একজন তরুণ যুবককে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং এই তরুণ যুবককে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে চয়েস করেছিলেন প্রফেটের জীবদ্দশায়, যে এই সিরিয়াতে অভিযান প্রেরণের ক্ষেত্রে ওসামা বিন জায়েদ নেতৃত্ব দিবেন, যেহেতু তার পিতা জায়েদ বিন হারেসা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। সুতরাং তার পিতার হত্যার প্রতিশোধ বা সেই জায়গায় যে তাকেই তিনি মনোনীত করেছিলেন। কিন্তু এই সময়েও আমরা দেখেছিলাম এই ক্ষেত্রেও যে আবু বকর সিদ্দিকের যে উপদেষ্টা পরিষদে যারা ছিলেন তারা তাকে এই ব্যাপারে ভেটো দিয়েছিলেন যে না, আপনি তরুণ বাচ্চাকে বা যুবককে এটা নেতৃত্ব না দিয়ে সিনিয়র কাউকে নেতৃত্ব দেন, অথবা আপনি নিজে নেতৃত্ব গ্রহণ করুন। কিন্তু তিনি তাতেও সায় দেননি। তিনি প্রফেটের সিদ্ধান্তকে বাস্তবায়ন করেছিলেন এবং সেই জায়গায় তিনি ওসামা বিন জায়েদকে মাধ্যমে সিরিয়াতে অভিযান প্রেরণ করেছিলেন এবং সিরিয়ার শাসনকর্তাকে তিনি পরাজিত করে এবং তিনি সেই জায়গায় জয়লাভ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে সিদ্ধান্তে তিনি যে অবিচল ছিলেন, সেই জায়গায় যে প্রফেটের অসমাপ্ত কাজকে সমাপ্ত করা এবং সে জায়গায় তিনি তার যে নিজের সিদ্ধান্ত গ্রহণে যে দৃঢ় এবং অটল বিশ্বাস ছিল, সেই জায়গায় তিনি সফল কাম হয়েছিলেন। যে তাকে সেভার অফ ইসলাম বলার অন্যতম একটি কারণ এটিকেও বলা হয়ে থাকে যে তিনি খুব দুর্বিষহ অবস্থায়, খুব কঠিন একটা অবস্থায় সিরিয়াতে অভিযান প্রেরণ করে সে জায়গায় তিনি সফল কাম হয়েছিলেন এবং সে জায়গায় বলা হয় যে সৈন্যবাহিনী জয়লাভ করেছিলেন। এই জন্য তাকে বলা হয় সেভার অফ ইসলাম হিসেবে অভিহিত করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, তাকে সেভার অফ ইসলাম বলার কারণ হচ্ছে যে তিনি অ্যাপোস্টেসি মুভমেন্ট, যেটাকে আমরা বলেছিলাম যে এই সময় আরবের চতুর্দিকে বিদ্রোহ দেখা দিয়েছিল, স্বধর্ম ত্যাগ আন্দোলন বলা হয়ে থাকে এটাকে। এবং বলা হয়ে থাকে যে পুরো সাম্রাজ্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেই এই পুরো সাম্রাজ্যে চতুর্দিকে বলা হয় যে প্রায় তার রাজত্বকালের পুরো সময় এই স্বধর্ম ত্যাগ আন্দোলন, চরম অরাজকতা, চরম বিশৃঙ্খল একটা অবস্থায় পতিত হয়েছিলেন। কিন্তু এই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র তিনি কি হন নাই, হতাশ হননি, নিরাশ হন নাই। তিনি কি করেছিলেন, পরিকল্পনার মাধ্যমে তিনি সমগ্র মদিনায় তার যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই অ্যাপোস্টাসি মুভমেন্ট সেটাকে প্রতিরোধ করে তিনি সেই ইসলামকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা গ্রহণ করে তিনি তার যে সৈন্যবাহিনীদের মাধ্যমে সমগ্র আরব উপদ্বীপে তিনি সেই তার শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। এভাবে আমরা দেখি যে তার এইটিও তার একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট, যে তিনি এই অ্যাপোস্টাসি মুভমেন্টের বিরুদ্ধে তিনি সফলকাম হয়েছিলেন। এই জন্য ইতিহাসবিদরা তাকে সেইভার অফ ইসলাম, যে একেবারে শিশু ইসলামী রাষ্ট্র বা খিলাফত, যে মহানবীর অন্তকালের পরপরেই যেখানে আরববাসীরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তিনি সেই বিদ্রোহ বলা হচ্ছে অত্যন্ত বিচক্ষণতার সাথে, দূরদর্শিতার সাথে সেটি প্রতিহত করে বা প্রতিরোধ করে তিনি সেই জায়গায় সফল কাম হয়েছিলেন। এই জন্য তাকে সেইভার অফ ইসলাম বলা হয়ে থাকে। চতুর্থত আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, যে তাকে সেইভার অফ ইসলাম বলার কারণ হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময় চারজন ভণ্ড নবী, ফলস প্রফিট যাদেরকে আমরা বলে থাকি, যে চারজন ভণ্ড নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে চারজন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল। সেই চারজন ভণ্ড নবীকে আমরা দেখি যে তুলাইহা, আসওয়াদ আনসি, সাজ্জা এবং মুসাইলামা, এই চারজন ব্যক্তি নিজেদেরকে প্রফেটের ইন্তেকালের পরেই এই জাগতিক সুযোগ সুবিধা লাভের আশায় তারা মৌখিকভাবে আমরা দেখেছিলাম যে তারা এই চারজন ব্যক্তি আরবের চতুর্দিক থেকে চারজন, যে একজন হচ্ছেন ইয়ামেনের আনসি গোত্রের আসওয়াদ আনসি, আরেকজন মধ্য আরবের ইয়ামামার বনু হানিফা গোত্রের মুসাইলামাতুল কাজ্জাব, এবং উত্তর আরবের বনু আসাদ গোত্রের তোলাইহা, আর মধ্য আরবের বনু ইয়ারবু গোত্রের একজন মহিলা সাজা নামে, এই চারজন ব্যক্তি তখন নিজেদেরকে প্রফেটের অবর্তমানে, প্রফেটের ইন্তেকালের পরপরই নিজেদেরকে ভণ্ড নবী হিসাবে ডিক্লারেশন দিয়েছিলেন যে আমরাই নবী।
আমাদের কাছে আসো তোমরা, হ্যাঁ আমাদের আনুগত্য প্রকাশ করো ইত্যাদি ইত্যাদি। এটিও আবু বকরের জন্য একটা বিশাল একটা চ্যালেঞ্জ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তাদেরকে 4 জনকে একে একে পরাজিত করেছিলেন। যদিও তার অনেক কষ্ট হয়েছিল এবং সেখানে একটা বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়েছে যেটার নাম হচ্ছে ইয়ামামার যুদ্ধ, যেটাকে দ্য ব্যাটেল অফ দ্য গার্ডেন অফ ডেথ বলা হয়, মৃত্যু উদ্যানের যুদ্ধ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 633 খ্রিস্টাব্দে বলা হয় সর্বশেষ এই বন্ড নবীদের যিনি শ্রেষ্ঠ ছিলেন মুসাইলামা তাকে পরাজিত করেছিলেন এবং সেখানে অনেক হাফেজ, কোরআনে হাফেজ ইন্তেকাল করেছিলেন। বলা হচ্ছে যে এই যুদ্ধে বলা হয় প্রায় 300 জন কোরআনে হাফেজ ইন্তেকাল করেছিলেন এবং সেই একটি মৃত্যুর উপত্যকা হিসাবে এটাকে আমরা দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার যেই যে বিচক্ষণতা, তার যে দূরদর্শিতার মাধ্যমে বলা হয় যে তিনি এই ভণ্ড নবীদেরকে একে একে পরাভূত করেছিলেন, ইসলামকে বিশুদ্ধ রাখতে সচেষ্ট ছিলেন এবং সকল অপকর্ম ইসলামিক কর্মকাণ্ড থেকে ইসলামকে রক্ষা করেছিলেন। এই জন্য তাকে ইতিহাসবিদরা সেইবার অফ ইসলাম বলে অভিহিত করার এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কারণ, আর দুটি কারণ বলে আমি শেষ করব আমার আলোচনা। আর আরেকটি কারণ হচ্ছে এই আরব কুরাইশরা বেদুইন ছিলেন এবং যাদের অধিকাংশই এ সময় জাকাত দিতে অস্বীকার জ্ঞাপন করেছিলেন। আরবদের ভিতরে এই সময় বিরাট একটা অংশ যে না, আমরা এখন আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আমরা সুতরাং জাকাত দেব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি এই ক্ষেত্রেও খুব কার্যকর ভূমিকা পালন করেছিলেন। যদিও তার উপদেষ্টারা তাকে পরামর্শ দিয়েছিলেন এখন খুব খারাপ অবস্থা, রাষ্ট্রের অবস্থা খুব অথৈবচ, সুতরাং আপনি অপেক্ষা করুন, আপনি পরবর্তীতে সেই জাকাত আমরা আদায়ের উদ্যোগ গ্রহণ করব। কিন্তু না, আবু বকর সিদ্দিক বললেন যে এটা ইসলামের একটি ফরজ বিধান, এখানে কোনো প্রকারের যে কৃপণতা করার কোনো সুযোগ নাই, এটাকে কোনোভাবে ইগনোর করার কোনো সুযোগ নাই। যার উপর জাকাত ফরজ হয়েছে আমি তাদের কাছ থেকে সেই জাকাত আদায় করে ছাড়বো, বিন্দু মাত্র কোনো প্রকার ছাড় দিব না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যে তারা কৃপণতার স্বভাবের কারণে তারা এখন জাকাত দিতে অস্বীকার করছেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি কোনো প্রকার কম্প্রোমাইজ করেননি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তিনি প্রত্যেকটি নাগরিকের কাছ থেকে যারা জাকাতের উপযুক্ত হয়েছেন জাকাত প্রদানের, তিনি সে জাকাত আদায় করেছিলেন। এটিও তার এই অনবদ্য অবদানের জন্য, তার এই কন্ট্রিবিউশনের জন্য ইতিহাসবিদরা তাকে সেভার অফ ইসলাম বলছেন। যদি তিনি এই জায়গায় কম্প্রোমাইজ করতেন তাহলে ইসলামের ইতিহাস সেই জায়গায় হয়তো ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান সেক্ষেত্রেও অনেকটা শৈথিল্যতা সৃষ্টি হতো বলে ইতিহাসবিদরা মনে করছেন। সেজন্য তিনি তাকে সেভার অফ ইসলাম বলছেন। আর শেষে একটি কারণ বলে আমি আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে কালেকশন অফ দ্য ভার্সেস অফ হলি কোরআন, যে তিনি পবিত্র কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমি বলেছিলাম বন্ড নবী বা সদর্ম ত্যাগ আন্দোলন, যেটাকে ইতিহাসে রিদ্দার যুদ্ধ বলা হয়, এগুলোকে প্রতিহত করতে চাই, প্রতিরোধ করতে চেয়ে, দমন করতে চেয়ে অনেক কোরআনে হাফেজরা শাহাদাত বরণ করেছিলেন। এই কোরআনের অখণ্ডতা বা কোরআনের বিশুদ্ধতা, এই ব্যাপারে তার ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল। তখন তিনি কি করেছিলেন যে ইতিপূর্বে আসলে লিখিত একটি কোনো গ্রন্থ ছিল না, বরং বিভিন্ন ছোট ছোট পুস্তিকাকারে সংরক্ষিত ছিল। ইয়ামামার যুদ্ধে বিপুল সংখ্যক কোরআনে হাফেজ শাহাদাত বরণ করলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি এই কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বিখ্যাত একজন যায়েদ ইবনে সাবেত একজন ব্যক্তির নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন এই কোরআন সংকলন করার জন্য, এবং তিনি যে হলি কোরআনকে একটি ভলিউমে, একটি গ্রন্থে বা একটি যে আমরা এখন যেভাবে একটা যে পুস্তক আকারে যেভাবে আমরা পেয়ে থাকি, সেইভাবে তিনি সেই এই কমিটির মাধ্যমে কোরআন সংকলনে তিনি অনবদ্য অবদান রেখেছিলেন। এবং যদিও তিনি সেটি প্রচারে তখন ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, তারপরেও এই কোরআন সংকলনের ইতিহাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সেজন্য তাকে সেভার অফ ইসলাম বা ইসলামের ত্রাণকর্তা, পরিত্রাণ দাতা হিসেবে তাকে অভিহিত করা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কয়েকটি কারণের কথা বলেছিলাম তাকে সেভার অফ ইসলাম কেন বলা হচ্ছে। সেই এই কারণগুলোর প্রেক্ষিতে বলা হচ্ছে যে আমরা দেখি তার রাজত্বকাল খুবই স্বল্প পরিসর ছিল, 2 বছর বা আড়াই বছর চেয়ে খুব কম সময় ছিল। স্বল্প পরিসরে হলেও নানা কারণে আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল খুবই গুরুত্বপূর্ণ।
ইসলামের এক ক্রান্তিকালে তিনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অসমাপ্ত কাজসমূহকে বাস্তবে রূপদান করেছিলেন। খেলাফতের প্রথম দিকে জাকাত বিরোধী আন্দোলন, ভণ্ড নবীদের অশুভ তৎপরতার ফলে আরব উপদ্বীপে যে বিদ্রোহের দাবানল প্রজ্বলিত হয়েছিল তিনি সেটা নির্বাপিত করেছিলেন। অসত্যের প্রতি তার আপোষহীন মনোভাব, নিরলস কর্মপ্রচেষ্টা, দৃঢ় নীতির ফলে তিনি ইসলামকে পুনরুজ্জীবিত করেছিলেন, সঞ্জীবিত করেছিলেন। সেজন্য তাকে সেভার অফ ইসলাম হিসাবে অভিহিত করা হয়। এটি একেবারেই কোনো প্রকারের বিন্দুমাত্র যে সন্দেহ নাই যে ইসলামের প্রচার এবং হেফাজতের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদানেই সর্বাধিক ছিল। তাই ন্যায়সঙ্গতভাবে তাকে ইসলামের ইতিহাসে সেভার অফ ইসলাম হিসাবে অভিহিত করা একেবারে যুক্তিযুক্ত। এই ক্ষেত্রে বিন্দুমাত্র তার প্রতি এটার ব্যাপারে অবিচার করা হয় না। সে তার যোগ্যতা, কর্মতৎপরতা দ্বারাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে মহানবীর পরে নিজের স্থানকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তো যার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি যদি এই সকলগুলোর ক্ষেত্রে বিদ্রোহের, বিশেষ করে বিদ্রোহ বন্ড নবীদের ক্ষেত্রে বিন্দুমাত্র আপোষ করতেন, তাহলে ইসলামের ইতিহাস সেই জায়গায় হয়তো জবালিকপাত হতো, শেষ হয়ে যেত। কিন্তু তার অনবদ্য অবদানের মাধ্যমে ইসলামের ইতিহাস পরবর্তী ধারায় বিকশিত হয়েছে। ইতিহাসে ত্রাণকর্তা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আসার সম্ভাবনা আছে যে তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন, বা ইসলামের ইতিহাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্ট্রিবিউশন গুলো কি কি একটু ব্যাখ্যা করেন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। সেজন্য আপনারা এই বিষয়ে প্রস্তুতি রাখুন। আমি আরেকদিন ইনশাআল্লাহ যুক্ত হয়ে বাকিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমি দুটো প্রশ্ন নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। একটা হচ্ছে খিলাফতের যে ইন্ট্রোডাক্টরি যে আলোচনাটা আছে, সেই খেলাফত সম্পর্কিত একটা প্রশ্ন আসতে পারে। আর দ্বিতীয় কোশ্চেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন, সেই প্রশ্নটি ব্যাখ্যা। আর তৃতীয়ত আর তিনটে কোশ্চেন থাকবে, তিনটে অ্যান্সার করতে হবে। যদিও অর দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ কথা বলবো। তো আমি খুব দ্রুত আগামী 2-1 দিনের ভিতরে আবার এরকম সংযুক্ত হয়ে মোটামুটি মিড টার্মের সিলেবাসটা আমরা কমপ্লিট করতে চেষ্টা করব। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি সে সুযোগ দেব। জি, পার্সেন্টেজ আমার কাছে লেখা আছে, আর তাজওয়ার সেটা এন্ট্রি করে রাখছেন। পার্সেন্টেজ নিয়ে টেনশন করার দরকার নাই। কারো কোনো জিজ্ঞাসা না থাকলে আমি ক্লোজ করতে চাচ্ছি। সংযুক্ত স্যার প্রশ্ন ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। যারা শেষ পর্যন্ত সংযুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে সংযুক্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।